সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই দিন আল্লাহর সাথে কথা বলার সময় কোনো দোভাষী থাকবে না। ডান দিকে লক্ষ্য করবে, পুরো জীবনের কর্ম দেখতে পাবে। বাম দিকে লক্ষ্য করবে, পুরো জীবনের কর্ম দেখতে পাবে। সামনের দিকে লক্ষ্য করবে, দেখবে জাহান্নাম। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে খুব কঠোর হুঁশিয়ারি দিলেন। তখন মানুষের বল, আল্লাহ নবী, তাহলে দেবর যে বাড়িতে থাকে, দেবরের ব্যাপারে কি করতে হবে? তখন আল্লাহ রাসূল বললেন, আল হামু আল মউত, দেবরকে ভয় করতে হবে মরণের মতো। মরি কি বাঁচি, মরি কি বাঁচি, এরকম যেমন একটা ভয়, তেমনি দেবরকে ভয় করতে হবে। দেবর ভালোবাসার বস্তু নয়, দেবর আদর করার বস্তু নয়, দেবর স্নেহ করার বস্তু নয়। দেবর জিনিস হচ্ছে হেফাজতে থাকার বস্তু, সতর্ক থাকার বস্তু, সাবধান থাকার বস্তু। দেবর গল্প করার বস্তু নয়। দেবরকে নিয়ে সফর করতে হবে। আজও তুমি তোমার ভাবিকে নিয়ে এসছো বক্তব্য শুনতে, মোটর সাইকেলে নিয়ে এসছো। ধর্ম পাগল হয়ে যায়নি, ধর্ম পাগল হয়নি। দেখো, এইভাবে পাপ করে পরকাল হারায় না। অল্প বয়স, এখন দেখছো এরকম, কয়দিন পরে দেখবা আরেক রকম, তারপরে দেখবা চলে গেছো। পরকালকে ভয় করো। উপস্থিত বৈঠকের সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আপনাকে আমি আরো সতর্ক করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউবাশিরুল মারাতু আল মারাতা ফাতানাথালে জাওজিহা কান ইয়ানজুরু ইলাইহা। একজন মহিলা যেন একজন মহিলার গায়ে হাত না দেয়। দেখেন তো এই কথাটা কত শক্ত। মানে হলুদ মাখাতে পারে না একজন মহিলা আরেকজন মহিলার গায়ে। দেবরের গায়ে তো হলুদ মাখানোর প্রশ্নে আসে না, এটা হারাম, কাবিরা গুনাহ। ছেলেকে হলুদ মাখাবে তার মা, যদি মাখানো লাগে তার খালা, তার ফুফু, তার নানি, তার দাদি, তার নিজ বোন, তারাই হলুদ মাখাবে। তার চাচাতো বোন কেন, তার ভাবি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মহিলা যদি কোনো মহিলার গায়ে হাত লাগায়, তাহলে সে হাতটা নরম না শক্ত বুঝতে পারবে। কোনো সময় সে তার স্বামীর সামনে গল্প করবে যে সাবিহা, ফাতেমার হাতটা এরকম নরম, তখন তার স্বামী ফাতেমাকে অন্তরের চোখে দেখবে। একজন মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ, তাহলে আপনার হাই স্কুলের হেডমাস্টারই চলে কি করে? হাদিস তো বুখারী মুসলিম। আপনার কাছে কি বিবেচনা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়ানজুরু রাজুল ইলা আওরাতির রাজুল, একজন পুরুষের ঢেকে রাখা অঙ্গ লজ্জা স্থান দেখতে পারে না। ওয়ালা তানজুরুল মারাতু ইলা আওরাতিল মারাতে, একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। গ্রামে যেসব মেয়েদের বাচ্চা হয়, সেই বাচ্চা দেখার জন্য সারা গ্রামের লোক যায়। মহিলা যত আছে একেবারেই হারাম, টোটালে হারাম। হুঁশিয়ার বুদ্ধিমতী মহিলাই সেখানে দুই একজন থাকতে পারে, অন্যথায় নিরাপদ সেই মেডিকেলে নিয়ে যাবে যেখানে মহিলাদের ভিড় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলছেন, একজন মহিলা আর একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। আবার তিনি বলছেন, লা ইউজুর রাজুলু ইলা রাজুলি ফি সাবিন ওয়াহিদ, একজন পুরুষ আর একজন পুরুষের সাথে এক লেপে এক বিছানে থাকতে পারে না। ওয়ালা তুবজিল মারাতু ইলাল মারাতি ফি সাবিন ওয়া ফি সাবিল ওয়াহিদ, একজন মহিলা আর একজন মহিলার সাথে এক বিছানে থাকতে পারে না। যত মেয়ে আপনার এতে থাকে, ওই কি বলছে যে বিশ্ববিদ্যালয়ে যে থাকে, হলে বোর্ডিংয়ে থাকে, আপনি কি জিজ্ঞাসা করে দেখেন, প্রায় মেয়েতে জিনাতে লিপ্ত আছে। প্রায় মেয়ে, হাজারো কোটি, একবারে পৃথিবী পাপে ডুবে আছে। কখন কিয়ামত হবে তা মানুষ ভাবতে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় এক কাপড়ে থাকতে পারে না। জরুরি কারণে যদি থাকতেই হয়, তাহলে ল্যাব ভিন্ন হতে হবে, চাদর ভিন্ন হতে হবে, থাকাই নিষেধ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম সাবনি সিনিনা, ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন বয়স 7 বছর, ওয়াজরিবহুম আলাইহা ওয়াহুম আশরা সিনিনা, পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। আর যখন 12 বছর হয়ে গেছে, ফাররিকু বাইনা মাজাজিহিম, বিছানা ভিন্ন করে দাও। 12 বছর বয়স হলে, 12 বছর বয়সের ছেলের বিছানা ভিন্ন করে দিতে হবে। মেয়ে যুবতী হয়ে গেছে, তবু বাপ তাকে আদর করে কোলে নিচ্ছে, আদর করে সম্মান জানাচ্ছে, চেপে ধরে আদর করছে। এসব নোংরার নীতি শরীয়তে চলে না। বাপও জানে না বাপ কাকে বলে, মাও জানে না মা কাকে বলে, বেটিও বুঝে না বেটি কাকে বলে। সবাই পশু প্রাণীর মতো। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই ছেলে মেয়ে হয়ে গেছে, তাই ও বাপ।
যে কিছুই না, সব গরু ছাগলের মতো। আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিলের মতো। মানুষের জীবন কুকুর সিলের মতো হয়ে গেছে, পশু প্রাণীর মতো হয়ে গেছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, মেয়ে গল্প করছো কেন? তোমাকে তো বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি শয়তান বলতে চাইনি। আল্লাহ নবী বলেছেন, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। এটা বলে আপনাকে আমি শয়তান বলতে চাইনি। আপনাকে তো আমি আয়েশার মতো বলতে চাচ্ছি। এক মিনিট, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছেন নাকি? এই মেয়ে, কথা বলছো কেন? থামো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি আয়েশার মতো মনে করছি। দেখবেন এক মিনিট আয়েশাকে, দেখবেন এক মিনিট, দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মিনিট দেখেন। এই যে যুদ্ধে আয়েশার দুর্ঘটনা ঘটেছিল, উনি তার থাকার জায়গা থেকে সরে একটু পেশাব পায়খানা করতে গেছিলেন। তো ওখান থেকে ঘুরে এসে দেখছেন যে হার নাই গলায়। তো আমার হারটা খুঁজতে গেছে, খুঁজে এসে দেখছেন যে ওই হাওদাটা যাতে উনি বসবেন, উঁটের উপরে তুলে দেওয়া হবে, ওইটা উঁটের উপরে সাহাবীরা তুলে দিয়ে সব চলে গেছে। তো উনি বলছেন যে আমি যে হাওদার ভিতরে নেই, তো সবাই বুঝতে পারলো না কেন? আমি ছিলাম তখন কম বয়সের হালকা পাতলা মেয়ে। আমি হাওদার ভিতরে আছি কি না, পালকির ভিতরে আছি কি না, ওটা কেউ বুঝতে পারেনি। আমি খুব কম বয়সের হালকা মেয়ে ছিলাম, সেই জন্য। যাক, আমি ওখানে থেকে গেলাম। ওরা যখন দেখবে যে আমি নেই, তখন ফিরে আসবে। এইবার সকাল হয়ে এসেছে, দৌড় থেকে আমাকে আঁচ করেছে সাফর ইবনে মুআত্তাল, ইনি তো আয়েশা। তখন বললেন, ইস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাফর ইবনে মুআত্তাল এই শব্দটা করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি হাতে হাতে আমার মুখটা ঢেকে নিলাম। উনি আমাকে চিনলেন কি করে? উনি আমাকে পর্দার আয়াত নাজেল হওয়ার পূর্বে দেখেছিলেন, সেই জন্য চিনলেন। ইনি আয়েশা। আপনাকে আমি শয়তান বলিনি, আপনাকে আমি আয়েশা মনে করছি। একটু থামেন, এদিকে দেখেন। 2, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। নবীরা যেখানে মারা যায় সেখানেই কবর হয়। কাজে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায় হয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। তো উনি বলছেন যে কবরের পাশে এমনিতে যাই কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে আমার বাপের কবর ওখানে হলো, তখন আমি এমনিতে যাই, মাথায় কাপড় দিই না কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে সেখানে উমারের কবর হলো, তখন আমি একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করি, আমি আর মাথায় কাপড় না দিয়ে সেখানে যাই না, আমি নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় মাথায় দিয়ে সেখানে যাই। আপনাকে আমি আয়েশা মনে করছি। এখন আপনি ছোটবেলাও পড়ে আছেন, পেট দেখা যাচ্ছে, আপনার মেয়েটা পাঞ্জার চুল নিয়ে শীতের দিনে দাঁড়িয়ে আছে, আপনার পাশে চুল দেখা যাচ্ছে। বলেন আপনি শয়তান না? তো শয়তান কেটা? আপনি শয়তান। আর আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী ঘৃণিত পুরুষ। আপনার স্বামীকে আমি ঘৃণা করি। আপনার স্বামী একটা কাপুরুষ, ঘৃণিত পুরুষ। আপনার স্বামীকে ঘৃণা করি, আর আপনি হলেন শয়তান। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আমি বলবো কেন? আমি তো বলছি আপনাকে আয়েশা মনে করছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখেন, গভীর রাত 2টা 3টা হবে, এরকম কোনো মানুষ নাই। 100 হাত পথ বা 60-70 হাত হবে। বিছান থেকে আল্লাহ নবী উঠে গেলেন, ধীরে উঠে গেলেন, কাপড় চোপড় নিলেন, স্ত্রীকে ঘুমন্ত রেখে চলে গেলেন। উনিও ভান করে ঘুমিয়েছিলেন। দেখি আল্লাহ নবী কোথায় যাই, আমিও উঠলাম। তিনি আগে আগে গেলেন কবরস্থানে, আমিও উঠে মাথায় কাপড় দিয়ে নিলাম, গায়ে হাতে খুব সুন্দর করে কাপড় দিয়ে নিলাম। তারপরে কবরস্থানে গিয়ে দেখি ওই যে হাত তুলে দোয়া করছে। বিছানা থেকে কবরস্থানটা 50 হাত হতে পারে। কতটুকু হতে পারে? 50 হতে পারে। কোনো কিছু নাই, কোনো মানুষজন নাই, তবু একবারে গায়ে হাতে ভালো করে কাপড় চোপড় দিয়ে, মাথায় কাপড় চোপড় দিয়ে যাচ্ছেন। তার নাম আয়েশা। ইনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আর আপনি বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি আমাদেরকে কেন শয়তান বলছেন? আল্লাহ নবী বলেছেন, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। দুঃখিত, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি শয়তান বলতে চাইনি।
আল্লাহ বলছেন ইন্না কায়দা শয়তানের যায়ীফা, শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ষড়যন্ত্র সবল। আপনি দেখলেন না? আপনার মনে নাই কেন যখন ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, ও গাল্লাকে দিল আবু আব, সব দরজা বন্ধ করে দিল, দ্বন্দ্ব বন্ধ করে দে বলছে, হাই তালাক, ইউসুফ তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন তিনি বলছেন মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই বলে তিনি অন্যায় থেকে বাঁচার জন্য দৌড়িয়ে পালাতে লাগলেন। কোনো দরজা তিনি খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না, সব দরজা এমনিতেই খুলে গেছে। পিছনে পিছনে জুলাইখা, আগে আগে ইউসুফ। শেষ দরজায় বের হতে দেখছেন জুলাইখার স্বামী, সামনে জুলাইখা, পিছনে জুলাইখা, সামনে জুলাইখার স্বামী, মধ্যে ইউসুফ। চট করে জুলাইখা বলছে, এই যে দেখেন, আপনি এ লোক কাজের লোক রেখেছেন বাড়িতে, যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করে, এর কি শাস্তি হতে পারে? আপনি কি শাস্তি দিবেন? আরে কি শাস্তি দিবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্ধ করতে হবে। এরই নাম নারী। নারী হলো 3 জানের বড়ি, এরই নাম নারী। হাতে হাতে কথা উল্টিয়ে দিল, জেল হয়ে গেল, 12 বছর জেল হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের। জুলাইখার দেখেন ষড়যন্ত্র, নারীদের ষড়যন্ত্র, যার জন্য আল্লাহ বলছেন যে নারীদের ষড়যন্ত্র খুব খারাপ। কি করে হাতে হাতে উল্টে দিল। এইবার 12 বছর পরে জেল থেকে বের হওয়ার ঘোষণা হলো। একটা লোক এসে বলল, ইউসুফ, দেশের বাদশাহ আপনাকে জেল থেকে বের হওয়ার জন্য ঘোষণা দিয়েছে, আপনি চলেন। তখন ইউসুফ বলছেন, আরে আমি বাইরে যাব কেন? সরকারকে বলো, জুলাইখাকে জাতির সামনে বলতে হবে আমি ইউসুফের সাথে অন্যায় করিনি। যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি, এই কথা বলার পূর্ব পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। তখন জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। ইউসুফ আলাইহিস সালাম এই পাপ থেকে মুক্ত হয়ে জেল থেকে বের হয়েছেন। তিনি বলছেন, ইন্না নাফসালা আমারাতু বিসসুয়ে, মানুষ পাপকে আদেশ করে, মানুষ আত্মা মানুষকে পাপের আদেশ করে, আত্মা মানুষকে পাপের আদেশ করে। আমার কোনো ভুল ত্রুটি থাকতেও পারে, তবে আমি মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, খুব বিপদে পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইলে বাঁচা যায়। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, তাতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। বইটা পড়া দরকার। কেন জানি পড়েন না? প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি। দোয়ার বইটা যেমন প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি, তেমনভাবে নামাজের উপরে বই প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি। আর ব্যতিক্রম তাফসির তাওজিহুল কোরআন কেন থাকে না আপনার বাড়িতে? অনুবাদ আছে, তাহাকিক আছে, আয়াত দেওয়া বিশ্লেষণ করা আছে, সহিহ হাদিস দেওয়া আছে, জয়ীফ হাদিস দেওয়া আছে, মন্তব্য দেওয়া আছে, বিস্তারিত দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বিশেষভাবে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোনকে বলছি, আজ থেকে পোশাক পরিবর্তন করেন, স্বামীর বাড়িতে থাকেন, পেশাব পায়খানা আছে, স্বামীকে মেনে চলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, জেনায় লিপ্ত হয়েন না, জান্নাতের সব দরজা খোলা মর্মে। সম্মানিত দিনী ভাই বোন, আর আপনাদের তো যখনই আমি বলি দিনাজপুরের জামিয়া সালাফের কথা, তখন রাজশাহীর চেয়ে আপনাকে বেশি জড়িয়ে দিই দিনাজপুরের সাথে। তখন বলি জয়পুরহাট পর্যন্ত বলি, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা। তো 3রা ফেব্রুয়ারি আপনার জামিয়া সালাফিয়া দিনাজপুর তেঘরাই সালাফি কনফারেন্স, অবশ্যই সবাই যাবেন, নিজের জিনিস দেখতে যাবেন ইনশাআল্লাহ। দেখতে ভালো লাগবে। প্রায় 20 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান, আর সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন। আব্দুল্লাহর বই আপনারা সবাই ভালোবাসেন, নেন, আমিও বলছি নেন। মিন্নাতুল বারি আব্দুল্লাহ যেমন আপনাদের কাছে সবার কাছে প্রিয় ছেলে ভাই, আপনারা তার বই পড়েন। সাথে সাথে আমি উপদেশ আর নামাজ, আরও যত বইগুলি আছে, বিশেষভাবে কেন নির্যাতন কি তার প্রতিকার, আমার দিনী বোনেরা সবাই আপনারা এই বইটা অপেক্ষা করেন, কাউকে পাঠিয়ে দেন, আনলে এরাই ওখানে পাঠিয়ে দেখ। বইটা হচ্ছে কেন নির্যাতন কি তার প্রতিকার, সম অধিকার নয় মর্যাদা চাই। এই বইগুলি সংগ্রহ করেন আপনারা। এছাড়া আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, এই বইগুলি আপনাদের জন্য অতীব জরুরি। আমার দিনী ভাই বোনদেরকে 2 অধ্যায় অ্যাপস আছে, ওই অ্যাপসে আপনারা 2 অধ্যায়ের সব দোয়াগুলিকে
প্লে স্টোর থেকে পাবেন। প্লে স্টোর থেকে আপনারা পাবেন, সেটা আপনারা সংগ্রহ করবেন আপনাদের মোবাইলের মাধ্যমে। আর এখানে বই আছে, বিশেষভাবে উপদেশ বইগুলি আমি আপনাদের জন্য সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ও ইতিসামের প্রতিযোগিতা আছে, তাই না? ওটা কখন? ও নাম রেজিস্ট্রেশন চলছে ইতিসাম প্রতিযোগিতার। আপনাদের ইতিসামের শেষ পৃষ্ঠে আছে। সবাই ইতিসাম পত্রিকাটা নিয়ে যাবেন। এটা আমার অনেক সাধনার বই। 30 টাকা মূল্য, বড় কিছু নয়। 50টা প্রশ্নের উত্তর আছে। আমি সবাইকেই আল ইতিসাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কারো কাছে টাকা না থাকলে 30টা টাকা কারো কাছে নিয়ে একটা আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, বক্তব্য, মিডিয়া, কলম, এই 3টার মাধ্যমে দিন প্রচারের চেষ্টা করছি। কাজে এই 3টাকে যথাযথ মূল্যায়ন করবেন, আশাবাদী ইনশাল্লাহ। আমার দিনী বোনেরা, আপনাদের জন্য যে বইগুলি উল্লেখ করলাম সেগুলো একটু ধৈর্যের পরিচয় দিয়ে নিয়ে যাবেন। উপদেশ বইটাতে সব আলোচনাগুলি আছে। আর নতুনভাবে সলাতের উপরে বই বের করা হয়েছে। গরম পানি আছে